কথায় আছে স্বপ্ন সবসময় বড় দেখাই উচিত, কারণ বড় স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়, লড়াই করতে শেখায়, আর একদিন সেই স্বপ্নকেই বাস্তবে ছুঁয়ে দেখার সাহস যোগায়। এবার আইপিএলের মঞ্চে ঠিক তেমনই এক স্বপ্নের বাস্তব রূপ দেখা গেল বাঙালি ক্রিকেটার রামকৃষ্ণ ঘোষের গল্পে। দীর্ঘ অপেক্ষা, পরিশ্রম আর অদম্য বিশ্বাসে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে দিলেন তিনি। কেই রামকৃষ্ণ ঘোষ? 1997 সালের 28 অগস্ট মহারাষ্ট্রের নাসিকে জন্ম হলেও রামকৃষ্ণের শিকড় বাঙালিত্বে গভীরভাবে আছে। সবাই রামকৃষ্ণকে ডাকে র্যাম্বো। তার বয়স হবে 28 বছর। বাবা শেখর ঘোষ, তিনি একজন ক্রিকেট কোচ। তার হাত ধরেই শুরু ক্রিকেট যাত্রা। খুব অল্প বয়সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে, পড়াশোনা না ক্রিকেট। তবে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন স্কুল ছেড়ে দিয়ে বাড়ি থেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া আর বেছে নেন ক্রিকেটকে। সেই সিদ্ধান্তই আজ রামকৃষ্ণকে এনে দিয়েছে এই জায়গায়। যখন অন্যান্যরা বই পড়তে ব্যস্ত, তখন তিনি নিজেকে তৈরি করেছেন মাঠের প্রতিটি চ্যালেঞ্জের জন্য। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ও কার্যকরী ব্যাটসম্যান হিসেবে রামকৃষ্ণ একজন পরিপূর্ণ বোলিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ পারফরমেন্স তাকে তুলে আনে নির্বাচকদের নজরে। বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে তার সেই স্মরণীয় স্পেল, শেষ 2 ওভারে একটিও রান না দিয়ে ম্যাচ জেতানো, আজও রামকৃষ্ণের কেরিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। 2022-23 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে টি-20 অভিষেক করেন রামকৃষ্ণ, যেখানে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে নজর কাড়েন। 2024-25 রঞ্জি ট্রফিতে 6 ম্যাচে 11টি উইকেটের পাশাপাশি 313 রান করেন তিনি। 2024 মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে পুনেরি বাপ্পার হয়ে 15 ম্যাচে 20টি উইকেট ও 118 রান করে অলরাউন্ড দক্ষতা প্রমাণ করেন। 2025-এ 30 লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে জায়গা পায় এই ক্রিকেটার। 3 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ যখন সূর্যকুমার যাদব ক্রিজে সেট হয়ে বড় ইনিংসের দিকে এগোচ্ছিলেন, তখনই বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রামকৃষ্ণ। তার বলেই মিসটাইমড শটে আউট হন সূর্যকুমার। একটি উইকেট যা বদলে দেয় ম্যাচের গতি। এর আগে ফিল্ডিংয়েও অসাধারণ ক্যাচ নিয়ে তিনি নিজের উপস্থিতি জানান দেন। শেষে চেন্নাই সুপার কিংস সহজেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন ক্রিকেটে দাম নয়, পারফরমেন্সই আসল। কম খরচে বড় অবদান রাখার ক্ষমতাই তাকে আলাদা করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ক্রিকেটারই একটি দলের ভিত শক্ত করে ও সাফল্য তৈরি করে। তবে ভাগ্য যেন একটু কঠিন পরীক্ষাই নিল তার। ম্যাচের শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান তিনি। ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় চলতি মরশুম থেকে ছিটকে যেতে হয় তাকে। তবু এই ছোট্ট সময়েই তিনি যে ছাপ রেখে গেছেন তা সহজে মুছে যাওয়ার নয়। কোচ স্টিফেন ফ্লেমিংও তার চোটে হতাশা প্রকাশ করেছেন। রামকৃষ্ণ ঘোষ নিজেই বলেছেন তার সবচেয়ে বড় প্রাপ্তি MS ধোনির মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়া এবং ঋতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা। এই শিক্ষাই ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত করে দিয়েছে বলে দাবি রামকৃষ্ণের। চোট হয়তো সাময়িক বিরতি এনে দিয়েছে, কিন্তু রামকৃষ্ণের স্বপ্নকে থামাতে পারবে না। কথাতেই আছে, বাঙালি ছেলের স্বপ্ন যখন জেদে পরিণত হয়, তখন সেই স্বপ্নকে থামানো যায় না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। পঞ্চাশ বছর পর বাংলায় ফের ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে বিজেপির সরকার থাকাকালীন অন্য বিজেপি রাজ্যগুলির মতোই বাংলাতেও এবার বিজেপির সরকার। 1972 সালে 50 বছর আগে কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় রাজ্যও কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। SIR পরবর্তী নির্বাচনে বিহারে বিপুল জয় পেয়েছিল NDA জোট। এবার রাজ্যে একক গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল গেরুয়া শিবিরের। অন্যদিকে পরাস্ত বঙ্গ রাজনীতির বাঘিনী। গণনার দিন শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোনোর সময় বড্ড বিধ্বস্ত লাগছিল তাকে। একদিকে যখন বিধ্বস্ত হয়ে পড়েন বঙ্গ রাজনীতির মুখ, তখন সেই দাপট, সেই আক্রমণাত্মক রূপ হিঙ্গলগঞ্জের বাঘিনীর। একটা সময় সন্দেশখালীর প্রতিবাদী মুখ রাজনীতির ময়দানে পা দিয়েই বাজিবাদ। হিঙ্গলগঞ্জের মাটিতে বদলের গল্প, আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘদিনের সমীকরণ ভেঙে তার হাত ধরেই এই কেন্দ্রে ফুটল ভারতীয় জনতা পার্টির পদ্ম। তিনি রেখা পাত্র। ভোটের দিন তৃণমূল কর্মীকে ছাল ছাড়িয়ে নেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন। সেই রেখার জয় জয়কার হিঙ্গলগঞ্জে। এই জয় হিঙ্গলগঞ্জের মানুষের জয়। হিঙ্গলগঞ্জের মানুষ আজীবন ধরে আজকে এই তৃণমূলের অত্যাচারে চোখের জল ফেলে গেছেন, জমি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই জয় সেই সব অসহায় মানুষের জয়, যেসব মানুষ আজকে এত বাধা বিপত্তি ছাড়িয়েছেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আজকে রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে প্রতিষ্ঠা করলো। নিজের মেয়ে, বোন এবং ঘরের সন্তান হিসেবে তারা মেনে নিল। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। 15 বছর ধরে হিঙ্গলগঞ্জে করে চলা ড্যামেজ কন্ট্রোল করবেন এবার রেখা। জয়ের পরে এমনই আশ্বাস শোনা গেল তার মুখে।
তিনি বলেই দিলেন এই বিধানসভা কেন্দ্রকে তিনি মডেল বিধানসভা কেন্দ্র করেই ছাড়বেন। অন্যদিকে এক রাস স্বপ্ন ফুটে উঠল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সনৎ সর্দারের বক্তব্যে। সন্দেশখালী মানুষের জন্য যেটা করণীয়, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ব্যবস্থা, ব্রিজ, সেগুলোই আগে প্রথম করব। তারপর ধীরে ধীরে মানুষের চাহিদা অনুযায়ী তারা কি চায়, সন্দেশখালীবাসীরা কি চায়, তারা যেটা চাইছে সেইভাবে ধীরে ধীরে এগোবো। 24 সালে এমনি আমরা এই বিধানসভায় জিতেছিলাম, আর আমার কর্মী ভাইদের এত পরিশ্রম, প্রতিটি বাড়ির কোনায় কোনায় দরজায় দরজায় পৌঁছে গেছেন। মা বোনেদের দুঃখের কথা, তাদের সেই লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কথা তারা শুনেছে, আর শুনেছে বলেই তাদের পরিশ্রমের ফসল এটাই। তাই তারা অনেক আগেই জানতো যে সন্দেশখালী পদ্মময় হয়ে উঠবে। জয়ের স্বাদ পেয়েই আবারও কড়া সুর রেখার গলায়। এবার সরাসরি শেখ শাহজাহানকে চরম শাস্তির দাবি জানালেন তিনি। এখানেই শেষ নয়, তিহার জেলেই সেই শাস্তির দাবি জানান তিনি। শেষ পর্যন্ত এই ফলাফল শুধু একটি কেন্দ্রের জয় পরাজয়ের গল্প নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক মানচিত্রের স্পষ্ট ইঙ্গিত। শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়েছেন, আপনার প্রচুর পরিমাণে আপনার সেখানে অবদান রয়েছে সন্দেশখালীর কাছে। সেইখানে দাঁড়িয়ে আপনি এই পরবর্তীকালে কিভাবে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মা বোনদের রক্ষা করবেন? দেখুন, সন্দেশখালীর লড়াইয়ের স্থান থেকে আমি বলবো, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এবার শেখ শাহজাহান সহ তার যত সাঙ্গপাঙ্গ সবার ফাঁসি হবে, এবং এইখানে নয়, দমদম সেন্ট্রাল জেলে নয়, দিল্লি তিহার জেলে হবে। আর সেই ফাঁসির উল্লাস হিঙ্গলগঞ্জ তথা গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা পালন করবেন। আর এই হিঙ্গলগঞ্জের এই লড়াই শুধু রেখাপাত্র লড়াই নয়, এই লড়াই হিঙ্গলগঞ্জের 15 বছর ধরে যে অত্যাচারিত মানুষ যে আজকের এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় বসবাস করে চোখে জল ফেলেছেন, তাদের লড়াই। আজকে তারা লড়াই করেছিলেন বলে আজকের বিজেপি সরকার এসেছেন। তাই এই বিজেপি সরকারের আসার এই ক্রেডিটটা আমার নয়, এই হিঙ্গলগঞ্জ বিধানসভার সাধারণ মানুষের। বুলডোজার চালাবেন কি? অবশ্যই ঝাঁটা বুলডোজার তো চলবেই। যেখানে যেখানে, শুধু হিঙ্গলগঞ্জ নয়, যেখানে যেখানে আমার এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যেখানে যে বসিরহাট সাংগঠনিক জেলার অধীনে যেখানে যেখানে মা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে, সেখানে যেখানে রেখাপাত্র নয়, টোটাল এই বসিরহাট সাংগঠনিক জেলার মা বোনেরা বুলডোজার চালাবে, ঝাঁটা বুলডোজার। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত নেতৃত্বকে ধাক্কা খেতে হচ্ছে, অন্যদিকে হিঙ্গলগঞ্জের রেখাপাত্রের মতো নতুন মুখ উঠে আসছে আক্রমণাত্মক ভঙ্গিতে। ভারতীয় জনতা পার্টির এই উত্থান আর স্থানীয় নেতৃত্বের আগ্রাসী বার্তা, দুই মিলিয়েই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। এখন দেখার, প্রতিশ্রুতি আর আক্রমণের রাজনীতি পেরিয়ে এই নতুন ক্ষমতা বাস্তবে কতটা বদল আনতে পারে মানুষের জীবনে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।